গতকাল রাতে খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নৈশকালীন গেট টুগেদারের অবৈধ পার্টি নিয়ে গোটা রাজ্য জুড়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়। একজন মহকুমা প্রশাসনের উচ্চ আধিকারিকের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা, 144 ধারা অমান্য করা ইত্যাদি ঘটনাগুলো প্রকাশ্যে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। জেলা প্রশাসনের অনুপস্থিতিতে একজন মহকুমার ম্যাজিস্ট্রেট মঙ্গলবার রাতে স্ট্রং রুমের সামনে যে ধরনের জলসার আয়োজন করেছিল সে বিষয়ে অতিরিক্ত জেলা শাসক কেশব কর ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। তিনি জানিয়েছেন এই ধরনের গেট টুগেদার পার্টি নাকি হতেই পারে। দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসন আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক কেশব কর এই ধরনের ঘটনা নিয়ে জানিয়েছেন ঘটনাটি ঘটে এসডিএম অফিসে, কাজেই এক্ষেত্রে ওনার কিছুই বলার নেই। খোয়াই এসডিএম অফিসের প্রাঙ্গণে এই ধরনের প্রশাসনিক জলসা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানালেন রাজ্য প্রশাসন চলছে আমলা নির্ভরতার উপর, প্রশাসনিক কাজে বেশি সতর্কতা থাকার কথা থাকলেও এর পরিবর্তে যে ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে সেগুলো জনমনে উদ্বেগ তৈরি করছে। এই ঘটনাটি নিয়ে তিনি রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে খোয়াই বিধানসভার স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস জানান প্রশাসনিক জলসার ঘটনা খুবই উদ্বেগজনক। যেখানে দুটি স্ট্রং রুম রয়েছে সেখানকার এলাকাটি স্বাভাবিকভাবেই স্পর্শকাতর। এই ঘটনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার কথা তিনি জানান। অন্যদিকে শাসক দল বিজেপির খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার জানান ত্রিপুরা রাজ্যের কোনো সরকারি কার্যালয়ে এমন ধরনের প্রশাসনিক পার্টি বিরলতম ঘটনা। তিনি জানান রাজ্যের মধ্যে এই প্রথম এই ঘটনাটি ঘটল খোয়াইয়ে। বিগত দিনে এ ধরনের প্রশাসনিক উদ্যোগে পার্টি হতে তিনি শোনেননি আজ অবধি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন যে স্থানে স্ট্রং রুম রয়েছে সেই স্থানে এই ধরনের জলসা জনমনে নানাহ প্রশ্ন বাঁধবে। স্যার একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য দিবেন এই ঘটনাটার উপরে। তাহলে আমার ঠিক হতো না, কারণ এসডিএম অফিস হয়েছে তো। হ্যাঁ, কারণ আমার অফিস হইলে আমি বুঝতে পারতাম, ফ্যাক্ট না জানি না তুমি বক্তব্য দিতে। একটু দুই লাইন করলে না, আমি তো fact বলে ঘটনাটা আমার কাছে কানে আইছে, আমি একটা তদন্ত করে দেব বা ডিএম সাহেব ম্যাডাম আইলে দেবো। যেহেতু নিউজটা তোমরা আজকে করতে হবে, আমি কি বললাম নিউজ আমরা 100 দিন পরে করবো। ম্যাডাম দিয়ে করা যাবে, ম্যাডাম যারা কাছে বক্তব্য দিয়ে করা যাবে, পরবর্তী সময় যদি রেকর্ডিং এর আছে ম্যাডাম দিয়ে করা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তাই আপনারা জানেন যে আমার বিষয় হচ্ছে না আবার আপনারা হ্যাঁ, আজকে সকালবেলা আমরাও ব্যাপারটা লক্ষ্য করি যে দৈনিক সংবাদ পত্রিকায় খোয়াই মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে একটা রাত্রেবেলা জলসার আয়োজন হয়েছে বলে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টা আমাদেরও নজরে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে স্ট্রং রুম, ইভিএমগুলি সংরক্ষিত আছে, একটা স্পর্শকাতর এলাকা। যদি এখানে এই ধরনের আয়োজন হয়ে থাকে নিশ্চয়ই বিষয়টা উদ্বেগজনক। আমরা এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি শুনেছি এবং আজকে পত্রিকাতেও দেখলাম যে আমাদের খোয়াই মহকুমা শাসক অফিসে প্রায় রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত সেখানে গেট টুগেদার প্রোগ্রাম হয়েছে। কিসের গেট টুগেদার প্রোগ্রাম সেটা আমি প্রথমে জানতে পারিনি। কিছু অফিস স্টাফও আমাদেরকে নানানভাবে ফোন করে এবং এলাকার মানুষও আমাকে নানানভাবে ফোন করে জিজ্ঞেস করেছে যে এত রাত্র পর্যন্ত এসডিএম অফিসে কী চলছে। তো আমি পরবর্তী সময়ে খোঁজখবর নিয়ে জানতে পারলাম কোনো একটা গেট টুগেদার অনুষ্ঠান, এবং আমি পরবর্তী সময়ে সেখানে স্থানীয় কিছু মানুষ খোঁজখবর নিয়ে আমাকে বলল যে এই যে গত লোকসভা নির্বাচন গেল, সেই লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুমতিতেই নাকি এই গেট টুগেদার পার্টি করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের এই খোয়াই বা ত্রিপুরা রাজ্যে কোনো অফিসে এই রকম গেট টুগেদার পার্টি এটা শুধু বিরল নয়, এটাই বোধ হয় আমার প্রথম। তার আগে আমরা কখনো শুনিনি, দেখিনি এই ত্রিপুরা রাজ্যের কোনো অফিসে রাত্রি পর্যন্ত কিংবা দিনের বেলাতেও কখনো গেট টুগেদার পার্টি হয়েছে। তো আমরা এইরকম ঘটনা আমরা অপ্রত্যাশিত। আমরা অবশ্যই প্রশাসন, আমরা জানি যে জনগণের স্বার্থে কাজ করবে, প্রশাসন জনগণের জন্য কাজ করবে, সরকারি নিয়ম মেনে অফিসের সময় অনুযায়ী অফিস খোলা রেখে জনগণের জন্য কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা জানি এই এসডিএম অফিসেই আমাদের যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন তার আমাদের যে ভোটিং মেশিনের স্ট্রং রুম সেখানে রয়েছে,
তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই জনমনে নানান প্রশ্নের দানা বাঁধবে এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি তাদের মনেও নানান প্রশ্ন দেখা দেবে এই রকম একটা গেট টুগেদার অনুষ্ঠান নিয়ে। তো আমরা এটা অপ্রত্যাশিত, আমরা চাই আগামী দিনে প্রশাসন যেন সেই ব্যাপারে সতর্ক হয় এবং অবশ্যই যেন এইরকম ধরনের কোনো অনুষ্ঠানাদি যেন সরকারি দপ্তরে না হয়, এটা আমরা প্রশাসনের কাছে আমরা এটা প্রত্যাশা রাখি। রাজ্য প্রশাসন চলছে আমরা নির্ভরতার উপর। অভিভাবকহীন হওয়াতে আমরাও তারা প্রশাসনের উপর তাদের মানে খবরদারিটা বেশি। দায়িত্ব আজকে যাদের উপরে, যারা এই বিষয়গুলিতে আরো বেশি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার কথা, সেখানেই যদি দুর্বলতা থাকে তাহলে এই বিষয়গুলি জনমনে উদ্বেগ তৈরি হয়। আমরা যারা রাজনৈতিক দলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমরা আছি, আমাদের কাছে যে কোনো এই ধরনের সংবাদ আসলে এটা উদ্বেগের হয়। নিরাপত্তার সামান্যতম যদি কোথাও ত্রুটি দেখা দেয় তো এতে জনমনের প্রশাসনের উপর যে আস্থা, এই আস্থাটাই নষ্ট হয়ে যায়। তো কি বিষয় এটা আমি খবরের কাগজে লক্ষ্য করছি, এটা আমি দেখছি। আমার মনে হয় এই নিয়ে একটা প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্তের দরকার। যে এই ধরনের ঘটনা যদি হয় তাহলে এই মুহূর্তে এই নির্বাচনী যে আচরণ বিধি, এটা কোনোভাবেই লঙ্ঘিত হওয়া বা সেখানে কোনো ধরনের দুর্বলতা থাকা এটা ঠিক না। এর একটা তদন্ত সাপেক্ষে ঘটনা কি ছিল তার তদন্ত ক্রমে এর বিহিত করা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে। সারা দেশে ভোট প্রক্রিয়া চলছে, এই ভোট প্রক্রিয়ার মধ্যে সরকারি অফিসের মধ্যে এই ধরনের ঘটনা এটা অনভিপ্রেত। এই ধরনের ঘটনা এটা অনভিপ্রেত, এটা জনমনের মধ্যে আরো উদ্বেগ তৈরি করতেছে। যেখানে স্ট্রং রুমের মতো জায়গা, এগুলি তো আরক্ষা প্রশাসন থেকেই সেখানে সতর্কতা থাকা উচিত ছিল। যাই হোক, এই ধরনের ঘটনা যেহেতু এটা উঠে আসছে, তদন্ত করে দেখা উচিত।